যারা গ্রাম ছেড়ে শহরে আছে তারাই একমাত্র বুঝবে যে গ্রামকে ছেড়ে আসার কি দুঃখ। কেন বলছি কথাটা, আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। নমস্কার, আমি অঙ্কিতা, তোমরা আমার ভিডিওটা দেখছো কলকাতা থেকে। এগুলো সবই এসছে আমাদের গ্রামের বাড়ি থেকে, তো আমার সাথে দেখতে থাকো কি কি এসছে। আর যখনই কোনো কিছু এইসব ভিডিওগুলো শেয়ার করি, তোমরা যারা শহরে থাকো তারা অনেকেই হয়তো ভাবো যে এই জিনিসগুলো যদি পেতাম। সত্যিই তাই, আমিও মনে মনে ভাবি যে আমি যে পাচ্ছি আমি সত্যিই খুব ভাগ্যবান। ভগবান আমার প্রতি অনেক সদয়, তবেই আমি এইসব জিনিসগুলো পাচ্ছি সব সময়। এই দেখো, এই যে মোরলা মাছগুলো কত সুন্দর, অথচ এইগুলো যদি কলকাতায় কিনতে যাই কত দাম। আর এটা হচ্ছে মাছের ডিম, এগুলো কিন্তু সবই আমার শাশুড়ি মা সুন্দর করে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। এগুলো সবই ডিপ ফ্রিজে রাখা ছিল বরফ করে, কিন্তু রাস্তা অনেকটা দূর, তো নিয়ে আসতে দেখতেই পাচ্ছ এগুলো সব বরফ গলে গেছে। আর এই প্যাকিংগুলো দেখতে পাচ্ছ, আমি আর অত সময় দিয়ে খুলছি না। আমি এই কৌটোগুলো কিন্তু এখান থেকেই পাঠানো, কলকাতা থেকেই পাঠানো, কারণ এগুলোতে মিষ্টি বা খাবার নিয়ে এলে এরকম কৌটোগুলো কলকাতায় পাওয়া যায়। এই কৌটোগুলো দিয়ে পাঠাই যাতে এরকম সুন্দর সুন্দর জিনিস আমাদের কাছেও পাঠাতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা বড় সাইজের, প্রায় 3-3.5 কিলো সাইজের একটা মাছের অংশ। তো লেজটা দেখেই বুঝতে পারছো। আর এই দেখো, এটাতে এখনো পর্যন্ত বরফ রয়েছে। তো নিয়ে আসতে গলে গেছে। এগুলো কিন্তু সবই ডিপ ফ্রিজে রাখা ছিল। আমাদের যেহেতু 3টে পুকুর আছে, তো পুকুর থেকে যখনই মাছ ওঠানো হয়, তোমরা এর আগেও দেখেছো, যারা আমার ভিডিও ফলো করো তারা সবাই কম বেশি জানো যে আমি এরকম মাছের ভিডিও বা সবজির ভিডিও দিয়েই থাকি। কারণ যখনই কেউ আসে ওখান থেকে এদিকে, তখনই কারোর না কারোর হাতে আমার শাশুড়ি মা এরকম দিয়ে পাঠায় জিনিস। তো সেই জিনিসগুলো যখন আসে তখনই তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। এই যে দেখো, এই চিংড়া মাছগুলো পুকুরের, গলদা চিংড়ি এগুলোও কিন্তু পুকুরের। অনেকেই বিশ্বাস করে না, তো আমি চিংড়া মাছ খেতে খুব ভালোবাসি, এই গলদা চিংড়িগুলো খেতে খুব ভালোবাসি। তো আমার শাশুড়ি মা দেখো 3 দিন ধরে ফ্রিজে রেখেছিল, কি অবস্থা হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। আমি পরে ফোন করে বলেছিলাম যে এইগুলো না দিয়ে পাঠালেই পারতে, কারণ এগুলো চিংড়ি মাছ বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছ জলের অবস্থা পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক, আমি খোসা সব কিছু বাদ দিয়ে ভেতরে শুধু একটুখানি মাছটা নিয়েছিলাম, কারণ যেহেতু এত কষ্ট করে এসছে তো ফেলতে চাই না। প্রচুর দাম গলদা চিংড়ির, জানো। তো মোরলা মাছগুলো দেখে কেমন লাগছে বলো, একটু কি লোভ লাগছে? আর এই যে একটা গোটা কুমড়ো এসছে, আর ওখানে এসছে প্রায় 1 কিলোর ওপর পাকা আম, আর কাঁচা আম প্রায় 3 কিলোর মতো। আর এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।